সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে বেঁচে থাকার লড়াইয়ের দ্বিতীয় পর্ব। কালকে শুধু আমার একার ব্লাড নিয়ে গেছে, আজকে আমার আর কর্তার দুজনেরই। আজকে আবার আসবে। এই যে ওর সঙ্গে এসেই আগে দেখা হয়, আগে গল্প হয়, তারপরে হাঁটাহাঁটি শুরু করি। আগেই আমি রাস্তা দিয়ে এসে আগে ওকে চুপি দিয়ে দেখে নিই ও বসে আছে নাকি। তা আজকে আসবে। আজকেও তাড়াতাড়ি মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি 5:35, কারণ 6টা থেকে 7টার মধ্যে টাটা 1MGর লোক আসবে, যার জন্য। কিন্তু এই মর্নিং ওয়াকটা বন্ধ দিলে চলবে না, সেই জন্যই বেরোনো। এত ভালো লাগে না গো মর্নিং ওয়াকটা করলে। যারা করোনি তারা এখনও ফিল করতে পারবে না। আমিও 4 বছর আগে ফিল করতে পারতাম না, কিন্তু এখন এত ডিপ ফিলিংস যে বলার বাইরে। তা আজকে আবার আবৃত্তি ক্লাসে 25শে বৈশাখ পালন হবে। 25শে বৈশাখ তো আমাদের ছুটি দিয়েছিল, সেটাই আজকে পালন হবে। সবাই সব কিছু রেডি করে যাচ্ছি, দেখি কি করি। যদি পারি তোমাদের সঙ্গে ক্যামেরা করব। ঠিক আছে, দেখতে থাকো, আমিও হাঁটতে থাকি। আমার আরেক সঙ্গী আসছে, সঙ্গে এবার একটু গল্প করব। সব মর্নিং ওয়াকের সঙ্গী এরা। এদের সঙ্গে রোজ দেখা হতে হতে এমন হয়ে গেছে বীভৎস বন্ধুত্ব। মানে দেখা না হলে চিন্তা লাগে, এমনকি ফোনাফোনিও শুরু করে দিই কয়েকদিন বাদে। সেকেন্ড ধাপের ব্লাড কালেক্ট করতে চলে এসছে টাটা 1MG থেকে। মর্নিং ওয়াকে মানে জাস্ট বেরিয়ে 5 মিনিটের মধ্যেই, যার জন্য আজকে অগ্রিম বেরিয়েছি। ম্যাডাম আপনার নাম হচ্ছে শিপ্রা। সেটাই। খুব সুন্দর ব্লাড নিয়েছে। কোয়াড্রাতে যাবো ইউএসজি করতে, যার জন্য একদম রেডি হয়ে বসে আছি। গরমে আসবে, ওই নিয়ে যাবে, এর জন্য গোলগলা পরে নিয়েছে। কারণ ইউএসজি করতে হলে না বড্ড ওদের নালে অসুবিধা হয়, কত কিছু যে ভাবনা চিন্তা করতে হয়। জন্মেও কোনো ডাক্তার দেখায়নি এত,
কোনো ওষুধ খাই না। আমি তো তাও একটু ওষুধ হলে খেতাম, আমার কর্তা তো এক করতেও না। এখন দেখো সবই করতে হচ্ছে। ঠিক আছে, আবার যাই, মেয়ে এখনই ফোন করবে। ছোট মেয়ে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছে, সব মেয়েরাই। এটাতে এসে গেছি। প্রচন্ড হবে জানি রিপোর্ট এসছে সন্ধ্যে 7টা 7:30, এত ঘটা করে টেস্ট হলো, সব রিপোর্ট সব ওকে, একদম ফিট অ্যান্ড ফাইন আমি। কিন্তু আমার কর্তার একটু সুগারটা বেশি, কারণ কর্তা 1.5 বছর পর টেস্ট করলো, জানো, করতেই চায় না, ওষুধও খেতেই চায় না, তার জন্য একটু সুগার বেড়েছে, একটু ওষুধ বাড়ানো হয়েছে, তাই কি রাগারাগি জানো। তা যাই হোক, ভালো আছি। মানে আগামীকাল সমস্ত রিপোর্ট নিয়ে যাব ডাক্তারের কাছে, ভিজিট আছে, অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে, ছোটো মেয়েই সব করেছে। আর ডাক্তারের কাছে যাওয়া শুধু আমার ওষুধের ডোজ, থাইরয়েড যে এলট্রক্সিনটা আমি খাই তার ডোজটার জন্য, কারণ আমার তো থাইরয়েড গ্ল্যান্ডটাই নেই শরীরে, ওষুধের মাধ্যমেই আমার থাইরয়েডের যা রিয়াকশানগুলো হয় সেগুলো হয়, সেজন্য মাস্ট আমার 6 মাস বাদে বাদে। যাই হোক, যাবো এবার, পরে তোমাদের জানাবো। এটা জানানোর জন্য আমি আর টাইম পাচ্ছি না যে তোমাদের সঙ্গে একটু গল্প করব। রিপোর্টটা ভালো, খুব আনন্দ হয়েছে। তবে মেয়ে বলছে আনন্দ করার কিছু না, সাবধানে থাকতে হবে, কারণ আমি সুগারের অনেক রকমের ওষুধ খাই, যার জন্য ওষুধ খেয়েও তো অনেকের কন্ট্রোল থাকে না, সেটা আমার কন্ট্রোল। ঠিক আছে, টাটা। রিপোর্ট সব ভালো, অল ইজ ওয়েল। টাটা।